সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে একটি অসাধারণ একটি ভিডিও নিয়ে এসেছি। যে বিষয়গুলো আলোচনা করব, এই বিষয়গুলো যদি আপনারা 2025 সালে যদি কোনো আপনারা প্রয়োগ করতে পারেন, আপনি সফলতা অর্জন করতে চান, আজকের এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে সম্পূর্ণভাবে দেখুন। তাহলে দেখবেন যে আপনার জীবনে যে কোনো কাজের মধ্যে আপনি সফল হতে পারবেন। আজকে যে বিষয়টি আমি আপনাদের সাথে আলোচনা করব, একদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরেক দিক থেকে বিষয়টা অনেক ছোট। মানে বিষয়টা প্রতিদিন আমাদের কানের পাশ দিয়ে যাচ্ছে আর আসতেছে, আমরা কখনো বিষয়টাকে কর্ণপাত করিনি বা কখনো বুঝতে চেষ্টা করিনি। কিন্তু এই বিষয়টা আমাদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমাদের জীবনের যে কোনো অসফল কাজকে আমরা সফল করতে পারি। আজকের বিষয়টা হচ্ছে কথা বলুন, কথা বলা শিখুন, সুন্দর কথা বলুন, মিষ্টি ভাষায় কথা বলুন, একটু হাসি দিয়ে কথা বলুন, হৃদয় থেকে কথা বলুন। আপনার একটি সুন্দর কথার মাধ্যমে আপনি বিশ্ব জয় করতে পারবেন। আপনি একটি সুন্দর কথার মাধ্যমে আপনার প্রেম ভালোবাসা অর্জন করতে পারবেন। আপনি সুন্দর একটা কথার মাধ্যমে আপনার ব্যবসার জায়গা আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। চাকরির জীবনে আপনি অনেক বেশি লাভবান হতে পারবেন। আর আপনার একটি অসুন্দর কথা আপনার রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। অনেকের অনেক বেশি টাকা পয়সা থাকা সত্ত্বেও, অনেকের টাকা পয়সা আছে কিন্তু অনেক বড় পদে চাকরি করতেছে বা অনেক বড় বিজনেস করতেছে, কিন্তু তার ব্যবহার সুন্দর নয়। তার সাথে মানুষ কিন্তু সহজে তার ধারে পাশে দিয়ে যায় না। কেন যায় না? কারণ মানুষ কালের বিবর্তনে হারিয়ে যাওয়ার সভ্যতার আদলে আজও মানুষ ভালো ব্যবহার আশা করেন, অন্যের মিষ্টি ভাষা পছন্দ করেন, সুন্দর কথা পছন্দ করেন। একটা কথা আছে না, ব্যবহার বংশের পরিচয়। একজনের ব্যবহারের মাধ্যমে বোঝা যাচ্ছে সে কোন বংশের ছেলে বা অথবা মেয়ে। আপনি দেখেন, যেই জিনিসটা আপনি কখনো ঝগড়া করে যে জিনিসটা আপনি অর্জন করতে পারবেন না, সেটা আপনি একটা সুন্দর কথা দিয়ে, মিষ্টি একটি কথা দিয়ে, সুন্দর হৃদয় থেকে একটা কথা দিয়ে আপনি সে সমস্যাটাকে আপনি সমাধান দিতে পারবেন। এবং যে কাজটা আপনি সাকসেস করতে পারতেছেন না, আপনি অনেকভাবে চেষ্টা করে, সেটা আপনি সুন্দর একটা কথা দিয়ে আপনি অর্জন করতে পারবেন। কথা হচ্ছে একটা আর্ট, একটা শিল্প। আপনি সেই কথা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন। দেখবেন কিছু কিছু মানুষ আছে, সে মানুষকে অর্থনৈতিকভাবে হেল্প করে বা তার দ্বারা মানুষের উপকার হয়, কেউ দেখবেন যে তার সাথে মানুষ বেশি গেছে না, মানে তার ধারে পাশে মানুষ বেশি যায় না। কেন যায় না? তার ব্যবহার সুন্দর নয়, সেজন্য। আমি আমার স্টুডেন্ট লাইফে আমি দেখেছি, আমার একজন টিচার ছিলেন, এত সুন্দর করে কথা বলতো, তার কথার মধ্যে একটা জাদু ছিল। আমাদের ক্লাসমেট যে সমস্ত মেয়েরা আছে, আমার ক্লাসমেটের যে সমস্ত মেয়েরা আছে, প্রত্যেকটা মেয়ে দলবল নির্বিশেষে ওই টিচারের প্রেমে পাগল ছিল, একমাত্র তার কথা সুন্দর হওয়ার কারণে। দেখেন, একটা মানুষকে কিন্তু মেরে আপনি কখনো যে কাজটা আদায় করতে পারবেন না, ঝগড়া ফাসাদ করে যে কাজটা আদায় করতে পারবেন না, সে কাজটা আপনি সুন্দর একটা ভাষা দিয়ে আপনি আদায় করতে পারবেন, সুন্দর একটা কথার মাধ্যমে আপনি আদায় করতে পারবেন। আর দেখেন, কিছু কিছু মানুষ হঠাৎ করেই টেনশনে পড়ে যায়। কি ভাই, আপনি টেনশন করতেছেন কেন? বলতেছে, ভাই আমি অমুকের একটা কথা দিয়ে ফেলছি, এখন ওই কথাটা যদি না রাখতে পারি, নিজের কাছে কেন যেন একটু লজ্জা মনে হচ্ছে, সেজন্য টেনশন করতেছি। তো আপনি কথা দিলেন কেন? ভাই উনি এত সুন্দর করে আমার সাথে কথা বললো যে মানে লজ্জা পড়ে গেছি, ওনাকে আমি কথা না দিয়ে থাকতে পারলাম না, সেজন্য কথা দিয়ে দিয়েছি। সুতরাং সুন্দর কথা দিয়ে আপনি জীবনের সমস্ত কিছু অর্জন করতে পারবেন। দেখেন, সুন্দর কথা দিয়ে একজন মহান ব্যক্তি হুমায়ুন আহমেদের মতো লোক কাকে বিয়ে করছে জানেন? একদম কম বয়সী একটা মেয়ে, তার নাম হলো মেহেরা আফরোজ শাওন। ওই মেয়েকে সে বিয়েও করছে। এবং প্রফেসর আসিফ নজরুল, আরও একজন মহান ব্যক্তি, উনি কাকে বিয়ে করছে জানেন? একদম কম বয়সী একটা বিউটিফুল একটা লেডিকে সে বিয়ে করছে, তার নাম হলো শিলা আহমেদ। তার কথার জাদুর মধ্যে সে প্রেমে পড়ে গেছে। তার বয়স 60 থেকে 65 বছর হবে প্রফেসর আসিফ নজরুলের। সে কখনো তার বয়সের দিকে তাকায়নি, তার কথার জালে সে পেশে গেছে। কথার জালে পেশে প্রেমে তার হাবুড় বুকে তাকে শেষ পর্যন্ত বিয়ে করতে বাধ্য হয়েছে। এবং আমি আমার কর্মজীবনে দেখেছি, আমার একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন, উনি এত সুন্দর করে কথা বলতেন, এত মিষ্টি করে কথা বলতেন, এত হৃদয় থেকে কথা বলতেন।
ওনার কথার মধ্যে একটা আর্ট ছিল, একটা জাদু ছিল। উনি কথা বললে ওনার টেবিলের এমন কোনো সমস্যা নেই যে এই সমস্যাটা সমাধান হয় না। মানে যত সমস্যা নিয়ে ওনার টেবিলে কেউ যাবে, সমস্যার একটা সমাধান নিয়ে আসবে এবং হাসি খুশি মনে আসবে। অর্থাৎ কথাটা আসলে সত্যিকার অর্থে এটা একটা আর্ট। তো সুতরাং জীবনে কথা বলতে শিখুন, সুন্দরভাবে কথা বলুন, হৃদয় থেকে কথা বলুন, মিষ্টি ভাষায় কথা বলুন। তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনের প্রত্যেকটা স্তরে স্তরে আপনার সম্মান আরও বেড়ে যাবে এবং আপনি সাকসেস হবেন এবং যে কোনো সমস্যার সমাধান আপনি দিতে পারবেন এবং আপনাকে আপনার ব্যবহারের কারণে মানুষ আপনাকে মূল্যায়ন করবে, সম্মান করবে। তো সুতরাং 2025 সালে আপনারা আপনাদের স্বপ্নের লক্ষ্যে যেভাবে দৌড়ান, আমি আপনাদের জন্য শুভকামনা করি। তার সাথে আপনারা এই জিনিসটা অ্যাড করেন, এই আর্ট নামে, এই কথা নামে যে আর্টটি, শিল্পটি, এটাকে আপনারা সংযোগ করেন। দেখবেন যে আপনি যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন। সবাই আপনার কথার জালে দেখবেন যে আপনার জাদুর মতো সবাই দেখবেন যে আপনার প্রতি আগ্রহ প্রকাশ করবে এবং আপনার দিকে ধাবিত হবে এবং আপনি যে কোনো কাজে আপনি সফল হতে পারবেন। এবং যারা সুন্দর করে কথা বলতে পারে, যাদের কথার মধ্যে আর্ট আছে, যাদের কথার মধ্যে মাধুর্যতা আছে, দেখবেন যে মানুষ তাদেরকে অনেক বেশি ভালোবাসে, তাদেরকে অনেক বেশি পছন্দ করে। আপনি যে কোনো কর্মজীবনে থাকেন সেখানে আপনি ব্যবহার করতে পারেন। কথা বলুন, সুন্দরভাবে কথা বলুন, মিষ্টি ভাষায় কথা বলুন, হৃদয় দিয়ে কথা বলুন। দেখবেন যে আপনার সামনে বা আপনি প্রেম করার জন্য প্রস্তুতি নিয়েছেন, প্রেম করবেন, আপনাকে কোনো ছেলেকে ভালো লাগে বা কোনো মেয়েকে ভালো লাগে, কথা বলতে শিখুন। দেখবেন যে আপনি সেখানেও সাকসেস হবেন। অর্থাৎ এই সুন্দর কথার মাধ্যমে আপনি আপনার জীবনে যে কোনো ধাপে আপনি সফল হবেন নিশ্চিত। আজকের ভিডিওর সারমর্ম সেটা হলো, কথা বলুন, সুন্দরভাবে কথা বলুন, মিষ্টি ভাষায় কথা বলুন, হেসে কথা বলুন, কখনো রাগ গোমরা হয়ে কখনো কথা বলবেন না, অহংকার নিয়ে কখনো কথা বলবেন না, হৃদয় থেকে কথা বলবেন। কথা হচ্ছে যে একটু আর্ট, কথা হচ্ছে একটা শিল্পর মতো। আর কথা হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, যে অস্ত্র দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন আর সেই অস্ত্র দিয়ে আপনি আপনার রাজ্য নিমিষে ধ্বংস করে দিতে পারেন। সো কথার প্রতি মনোযোগ হন, কথার প্রতি সচেতন হন, কথার প্রতি কেয়ারনেস করুন, কথা বলার সময় সংযম হয়ে কথা বলুন, নিজেকে ভদ্রতা রেখে কথা বলুন, নিজের নম্রতা রেখে কথা বলুন। আমার বিশ্বাস আপনি আপনার জীবনের যে কোনো সফলতা আপনি অর্জন করতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।